প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, সূর্যাস্ত আইন যুক্ত ছিল চিরস্থায়ী বন্দোবস্তে, অপশান সি। ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিজড়ায়, অপশান এ। ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল রেলপথ, অপশান বি। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে, অপশান এ। প্রার্থনা সমাজ এর একজন নেতার নাম হলো মহাদেব গোবিন্দ রানাডে, অপশান সি। দ্বিতীয় বাহাদুর শাহকে দোষী ঘোষণা করে নির্বাসন দেওয়া হয় রেঙ্গুনে, অপশান এ। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি করেছিলেন বাল গঙ্গাধর তিলক, অপশান বি। বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান এ। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে, অপশান বি। বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা, অপশান এ। দুয়ের দাগে ঠিক না ভুল, দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধ এর বিষয় জড়িত ছিল, ঠিক। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল, ঠিক। তিতুমিরের নেতৃত্বে নারকেলবেড়িয়াতে ওয়াবি আন্দোলনের সূচনা হয়, ঠিক। লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল, ভুল। প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ, ভুল। দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে, রমেশচন্দ্র দত্ত, বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্যোগ নিয়েছিলেন, সত্য। তিনের দাগে কার আমলে ভারতে রেলপথ নির্মাণের সূচনা হয়েছিল? লর্ড ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে। সম্পদ নির্গমের তত্ত্বটি ভারতে প্রচার করেন কে? দাদাভাই নৌরোজি। আর্য সমাজ এর প্রতিষ্ঠাতা কে? স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠিত করেন। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে? মাইকেল মধুসূদন দত্ত। বঙ্গলক্ষ্মী কটন মিলস কত সালে চালু হয়েছিল? 1906 খ্রিস্টাব্দে চালু হয়েছিল বঙ্গলক্ষ্মী কটন মিল। চারের দাগে সূর্যাস্ত আইন কাকে বলে? রায়মার্টিন সরকার 119 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সূর্যাস্ত আইন কাকে বলে? অবশিল্পায়ন বলতে কি বোঝো? 125 নম্বর পৃষ্ঠায় 50 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অবশিল্পায়ন বলতে কি বোঝো? দিকু কাদের বলা হয়? এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাঁওতালরা হলো কঠোর পরিশ্রমী, শান্তিপ্রিয় এক কৃষিজীবী আদিবাসী সম্প্রদায়। সাঁওতাল সহ বিভিন্ন উপজাতির মানুষদের কাছে মহাজন, ব্যবসায়ী, ঠিকাদার, খ্রিস্টান মিশনারি সহ সকল প্রকার বহিরাগতদের পরিচয় ছিল দিকু নামে। এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাঁচের দাগে সম্পদের বহির্গমন 115 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সম্পদের বহির্গমন কীভাবে ঘটে তা লেখো। পয়েন্ট করে করে তোমরা উত্তরগুলো লিখবে। জ্যোতিরাও ফুলে 164 নম্বর পৃষ্ঠায় 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জ্যোতিরাও ফুলে বিখ্যাত কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। টিকা লেখো সভা সমিতির যুগ 203 নম্বর পৃষ্ঠা 1 দাগে এবং 2 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে।
সভা সমিতি যুগ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 2 দাগে সভা সমিতির যুগে কয়েকটি সভা সমিতির পরিচয় দাও। এই দুটি প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখবে। 6 দাগে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন ও বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান লেখো। 144 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 7 দাগের প্রশ্নে রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন, এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। বিদ্যাসাগর ও বিধবা বিবাহ আন্দোলন, এই দুটি পয়েন্ট তোমরা অবশ্যই উল্লেখ করবে। ঔপনিবেশিক ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, ব্যাখ্যা করো। 126 নম্বর পৃষ্ঠায় 54 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসেবে বর্ণনা করা হতো কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা লেখো। 206 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে যার জন্য লেখো। বয়কট আন্দোলন রয়েছে 212 নম্বর পৃষ্ঠা 49 দাগে, স্বদেশী আন্দোলন রয়েছে 198 নম্বর পৃষ্ঠা 22 দাগে। বয়কট কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। স্বদেশী আন্দোলন সম্পর্কে কি জানো? আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।